বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে আজ কি ধরনের ভিডিও হতে চলেছে। এটি হচ্ছে একটি বিদেশি প্রজাতির পদ্ম, যাকে সাধারণত ছাদের উপরে গামলাতে করে চাষ করা হয়। এর বিশেষ সুবিধা হচ্ছে যে এই গাছটিকে যখন এর টিউব বসানো হয়, টিউব বলতে বোঝানো হচ্ছে এই গাছটি তো এখানে অনেকগুলো কুঁড়ি দেখা যাচ্ছে, পাতাগুলো হয়ে আছে, আর লতির মতন খাঁড়ি হয়, সেগুলোকে আমরা টিউব বলছি। এই টিউবগুলোকে প্রতি বছর আলাদা পাত্রে বসানো হয়, যাতে নূতনভাবে গাছটি তার বৃদ্ধি করতে পারে এবং এই বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফুল হওয়া সম্ভব হয়। এক্ষেত্রে আপনারা বলতেই পারেন যে কিছু কিছু জায়গাতে, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের হলদা 5 কিলো লাইনটাতে, রেল লাইনের ধারে অনেক ঝিলে আমরা পদ্ম দেখতে পাই, বেশ সুন্দর লাগে দেখতে। এই পদ্মকে আমরা চাষ করতে পারি, কিন্তু আমাদের যে উদ্দেশ্যে মূলত চাষ করা হয় ফুলের জন্য, সে ফুল কিন্তু ওখান থেকে সম্ভবত পাওয়া যায় না। কারণ ঝিলের একটা পরিবেশ আলাদা, তার খাবার হোক যাই হোক, কিন্তু টবের ক্ষেত্রে সম্ভব হয় না। গাছ হয়, কিন্তু ফুলের আশা করলে সেখানে কিন্তু আপনার সেই চাহিদাটা পূরণ হয় না। তো বন্ধুরা, এই ধরনের ফুল চাষের জন্য আপনারা টিউব আনতে পারেন, বা এর বীজ পাওয়া যায় অনলাইনে আনতে পারেন। সাধারণত বীজ থেকে চারা হলে তার যে গাছ, সে গাছে কিন্তু ফুল সে ধরনের আপনারা পাবেন না। সেক্ষেত্রে সব থেকে ভালো হবে আপনারা যদি কোনো বাড়িওয়ালার কাছ থেকে এই ধরনের টিউব সংগ্রহ করতে পারেন। আর তাছাড়া না হলে কোনো নার্সারি থেকে যে টিউব আনেন, সেক্ষেত্রে হয়। এই টিউবগুলো বসানোর প্রায় 1 মাসের মধ্যেই গাছের কুঁড়ি হওয়া শুরু হয়ে যায়। এখানে যেমন টবে আছে, এখানে অনেকগুলো কুঁড়ি দেখা যাচ্ছে। কুঁড়িগুলো বিভিন্ন বয়সের কুঁড়ি। এই কুঁড়িগুলো সাদা বর্ণের, অর্থাৎ সামান্য হলুদের ছটা দেখতে পাওয়া যায়। এছাড়া অপর প্রান্তে যেগুলো রয়েছে, এগুলো এই এই টবটাতে অনেকগুলো টিউব রয়েছে, কিন্তু একে যেহেতু আগের বছরের বসানো, চালা হয় না, সে কারণে এর পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে। এছাড়া কিছুটা খাবারের প্রয়োজন আছে। এবারে খাবারের প্রয়োজন আছে কি করে বুঝবেন? দেখুন, পুরনো পাতা বলতে বোঝানো হচ্ছে যে পাতায় দাগ ধরে না, অর্থাৎ এই পাতাতে দাগ ধরে গেছে, এই পাতাকে এবারে কেটে ফেলে দিতে হবে। কারণ এই পাতাটা থাকার ফলে নতুন যে পাতাটা উঠছে, সে পাতাটা আলোর সংস্পর্শে আসছে না, রয়ে যাচ্ছে। এছাড়া পুরনো পাতাগুলোকে কেটে ফেলিয়ে দিতে হবে। আর জল সাধারণত 15 দিনে একবার পাল্টাতে হবে। কারণ এ কারণেই পাল্টানো প্রয়োজন হয়, কারণ যেহেতু খোলা জায়গাতে থাকে, খোলা জায়গাতে, তাই বায়ু দ্বারা যে তাড়িত যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এই জলে পড়লে, এই জলে বিভিন্ন ফাঙ্গাসাইডের ফলে গাছগুলোর পাতা নষ্ট হতে থাকে। সে কারণে গাছের 15 দিন বা 1 মাস অন্তর ভালো কলের জল দিলে খুবই ভালো হয়। দেখুন, এখানে পরিষ্কার করা হয়নি বলেই এখানে বিভিন্ন ধরনের ছত্রাক, অর্থাৎ এই ফার্ন তৈরি হয়ে গেছে, শ্যাওলা হয়ে যাচ্ছে। এতে গাছের গ্রোথ কমে যায় এবং ফুলগুলোর ফাঙ্গাসাইড দ্বারা আক্রান্ত হয়, আর ফুলের নষ্ট হওয়া শুরু হয়ে যায়। এই গাছগুলির ক্ষেত্রে বর্তমানে এই টিউবগুলোকে একটা নতুন পাত্রে বসানোর প্রয়োজন আছে। আর পাত্রে বসানোর পর সামান্য খাবার দিলেই, খাবার সাধারণত এখানে দেওয়া হয় ওই 10-26-26 এনপিকে, 10-26-26 বা 50-30, এই ধরনের একটা কম্বিনেশন পাওয়া যায়। এই ধরনের সারগুলোকে পুড়িয়া হিসেবে ছোট ছোট করে মাঝারে গেড়ে দেওয়া হয়। আর বাকি যেগুলো দেখা যাচ্ছে, এগুলোতে ওটিতে লাল বর্ণের হয়। এই একটি ফুল ফুটেছিল, ঝরে গেছে। এগুলো হচ্ছে বীজ, কিন্তু এই ফলগুলোর বীজ পরিপক্কতা পায়নি। এ কারণেই পায়নি, এখানে পরাগ সংযোগের একটা ঘাটতি দেখা গেছে, সে কারণে হয়নি। তো এর পরিচর্যা সাধারণত দুটো ভাবে হয়ে থাকে। একটা ওই 15 দিন কি 1 মাস অন্তর এর জল পরিবর্তন করতে হয়। আর যদি কোনো কারণে জল পরিবর্তন করা সম্ভব না হয়ে ওঠে, তাহলে যাতে জল পরিষ্কার থাকে তার জন্য মাঝে মাঝে একটু ফাঙ্গাসাইড দিতে হবে, ছত্রাকনাশক একটু সামান্য পাউডার জলে গুলিয়ে দিলেই এর জলটা পরিষ্কার হয়ে যাবে, যাতে আর শ্যাওলা হবে না। আর পুরনো পাতাগুলোকে এভাবে কেটে ফেলে দিতে হবে। আর সাধারণত এতে যে সারগুলো দেওয়া হয়, পটাশ জাতীয় সার দেওয়া হয় ফুল আসার জন্য। বা নতুন যখন টব বসানো হয়, সেক্ষেত্রে করা হয় কি, নিচে 1 বা 1.5 বছরের পুরানো বাড়িতে যে গোবর, সেই গোবরকে শুকনা করে নিচে, এই এটা যদি
8 ইঞ্চি টব হয়, এক্ষেত্রে নিচে 2 ইঞ্চির মতন দেওয়া হলো, তারপরে মাটি দেওয়া হলো 3 ইঞ্চির মতন। দেওয়ার পর সেই মাটিটাতে সামান্য জল দিয়ে একদিন ভিজিয়ে রাখা হলো, যাতে যে জলটা দেওয়া হয় সেই জলটা ওই মাটি আর নিচে যে গোবর সার দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ জলটাকে শুষে নেয়। তারপরে এই যে টিউব, সেই টিউবটাকে সামান্য মাটিতে একটু গর্ত করে বুশ করিয়ে মাটি চাপা দেওয়া হলো, তারপরে 2-3 ইঞ্চি জল দেওয়া হলো। এইবার আস্তে আস্তে 4-5 দিন পর থেকে পাতা ছাড়া শুরু হবে, আর 15-20 দিন পর থেকে কিন্তু গাছগুলো সুন্দরভাবে পাতায় ঢেকে যাবে। আর সাধারণত 15-20 দিন পর থেকে পাতার সঙ্গে সঙ্গেই ফুলের কুঁড়ি উঠা আরম্ভ হয়, আর ফুলগুলো সুন্দর ফুটতে থাকে। আর এতে যে সারগুলো দেওয়া হয় তার পদ্ধতি আছে। ধরুন এটা হচ্ছে এমপিকে 10-26-26, এই সারগুলোকে এই টবের ক্ষেত্রে কেবলমাত্র 3টে কি 4টে দানা নিতে হবে। 3টে-4টে দানা নেওয়া হলো। এইবার এটিকে ভালো করে মুড়ে পুরিয়ার মতন করে মাঝে গেড়ে দেওয়া হয়। মাঝে কেন গাড়া হয়, কারণ এর টিউবগুলো এই বেড়ির চারপাশে ঘোরাঘুরি করে, আর টিউবগুলো যদি কোনো কারণে ভেঙে যায় বা অগ্রভাগ ভাটাপ্রাপ্ত হয়, তখন কি হয় না, সেই টিউবটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সে কারণে এটিকে মাঝের দিকে প্রায় 1 ইঞ্চির নিচে গেড়ে রেখে দিলেই হবে। এইভাবে এর পরিচর্যা করা হয়, এছাড়া অন্য কোনো প্রয়োজন হয় না। সাধারণত এতে কীটনাশকের প্রয়োজন হয় না, শুধু ফাঙ্গাসাইড দিলেই হয়। তো বন্ধুরা, আপনারা বাড়ির ছাদে অন্যান্য ফুল এবং ফল গাছের সঙ্গেও এই পদ্ম চাষ করতে পারেন। তো যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের নিজস্ব মতামত কমেন্ট সেকশনে জানাবেন। নমস্কার।